আমাদের যে কাস্টমাররা প্রি অর্ডার বুকিং এর মাধ্যমে তাদের পছন্দের গাড়িটি জাপানের লাইভ অকশন থেকে নিয়ে আসেন। এরকম অনেক টেন্টেটিভ বা পটেনশিয়াল কাস্টমার থাকেন, তারা আমাদের সাথে কথা বলেন। একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমরা যদি জাপানের লাইভ অকশন থেকে এই মুহূর্তে প্রি অর্ডার করি তাহলে সেক্ষেত্রে আসলে কতদিন সময় লাগতে পারে। এখানে আপনি একজন কাস্টমার হিসেবে অবশ্যই দ্রুততার সাথে এটা শিপমেন্ট যেতে পারেন, কিন্তু আপনি যদি একটু রেশনাল হন তখন দেখবেন যে যেহেতু জাপান থেকে প্রতিদিনই কোনো জাহাজ আমাদের বাংলাদেশে আসতেছে না, একটা নির্দিষ্ট সময় শিডিউল অনুযায়ী গাড়িগুলো নিয়ে জাহাজগুলো বাংলাদেশে আসে। এক্ষেত্রে জাহাজের শিডিউলগুলোর উপরে আসলে আমাদের এই টাইমিংটা ডিপেন্ড করে। কিন্তু আমরা যদি আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সেক্ষেত্রে আমি বলতে পারি যে 30 থেকে 35 দিনের ভিতরে হয়তো গাড়িগুলো চলে আসে। এটার এক্সেপশনাল কেসেসগুলো হয় অনেক সময়। এটা কেন হয় এটা যদি একটু এলাবোরেট করি আমি। প্রথমত একটা হয়েছে, আমি আজকে গাড়ি কিনলে আগামীকালকে যে শিপমেন্ট আছে সেই শিপমেন্টে আমি গাড়ি দিতে পারি না। আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস যেটা খুবই কমন সেটা হচ্ছে গিয়ে গাড়ির শিপিং লাইন তাদের শিডিউল অনুযায়ী কিন্তু বাংলাদেশে এসে পৌঁছায় জাপান থেকে। এক্ষেত্রে কোনো কোনো শিপিং লাইনের গাড়িগুলো তাড়াতাড়ি চলে আসে বাংলাদেশে, আবার কোনো কোনো শিপিং লাইনের গাড়িগুলো একটু সময় লাগে, আপনার ইউজুয়াল টাইমে থেকে একটু বেশি সময় লাগে, কারণ এগুলো হয়তো বা আরো কয়েকটা দেশ ঘুরে তারপর আমাদের দেশে আসে, ট্রান্সশিপমেন্ট হয়ে তারপরে আসে। তো এইসব এই গাড়িগুলো যখন ওই রকম শিপমেন্টে চলে যায় তখন সেক্ষেত্রে হয়তো দেখা যায় 30 দিনের থেকে বেশি সময় লাগে। আবার যেগুলো বললাম যে ডিরেক্ট বাংলাদেশে চলে আসতেছে, এইসব গাড়িগুলো এই জাহাজগুলো যখন বাংলাদেশে আসে তখন সময়টা কম লাগে। অন এন এভারেজ যদি হিসাব করি, গাড়ি কেনার পর থেকে শুরু করে পোর্টে রিলিজ করে কাস্টমারদের তুলে দেওয়ার ক্ষেত্রে এটা আসলে নট লেস দেন 30 ডেজ। হ্যাঁ, কখনো কখনো হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো কম লাগতে পারে, বাট এটা অনেকটাই তার জন্য লাকি বলতে হবে তাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে গাড়িটা 30 থেকে 35 দিনের মতো সময় লাগে।